আমাদের সংবিধান। আমরা সে সংবিধানকে বরদাস্ত করতে পারি না। বাংলার জমিনে এমন ঘটনা তো অহরহ ঘটেছে, শুধুমাত্র কোরআন এবং হাদিস থেকে বাস্তব সত্য, চূড়ান্ত সত্য, আল্লাহর হক কথাগুলি বলার কারণে অসংখ্য উলামায়ে কেরামকে কারাবরণ করতে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে। তাদের অপরাধ, তারা কোরআন বলে, তারা হাদিস বলে, তারা সত্য কথা বলতে পিছপা হয় না। এজন্য তাদেরকে দমানোর জন্য, মূলত তাদেরকে দমানোর জন্য না, তাদের কায়েমি স্বার্থ হাসিল করার জন্য আল্লাহর কোরআনকে বন্ধ করতে চেয়েছে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। দুনিয়ার জমিনে তুমি যত বড় জজ ব্যারিস্টার হও, যত বড় ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হও না কেন, তোমার যত নাম ডাক থাকে না কেন, আল্লাহর সিদ্ধান্ত তোমাকে মরতে হবে। কেউ তোমাকে দুনিয়াতে বাঁচায়া রাখতে পারবে না। জবান খুলে বলেন ঠিক কিনা? স্বতঃস্ফূর্ত মন নিয়ে জান্নাতের বাগানে আসার বসার, দুটি কথা বলবার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল উজাড় করে সমস্বরে একযোগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আমরা আসতে পেরে বেজার না খুশি? অল্প না বেশি? একটু বেশি খুশির সহিত আর একটু আওয়াজ দিয়ে, উচ্চ আওয়াজে আল্লাহর প্রশংসা সূচক তাসবিহ পড়ে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা, জিগার গোশায়ে আমিনা, মাহবুবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যেহেতু মাহফিলে বসেছি, আর মাহফিলের উদ্দেশ্য হচ্ছে মাহফিল থেকে কোরআন হাদিসের কিছু কথা হবে, আমরা সে কথাগুলি শুনে আমাদের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করব। আমলের যে ঘাটতি রয়েছে সে ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করব। জবান খুলে বলেন ঠিক কিনা? আজকে আমরা যেই জায়গায় মাহফিল করার জন্য বসেছি, এই জায়গা থেকে নিয়ে আশপাশ গ্রামগুলি মিলিয়ে শুধুমাত্র আজকের দিনেই 3 জন মানুষের জানাজা পড়লাম। ঠিক কিনা বলেন? কেউ একটা পড়েছেন, কেউ 2টা পড়েছেন, কেউ 3টা পড়েছি। ঠিক কিনা বলেন? 3টা জানাজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে পড়ালেন। আমরা যারা এখানে বসে আছি, আমাদের 100 বছর বয়স হয়েছে এমন কোন মুরব্বী আছেন যে আমার বয়স 100? আছেন কেউ? নাই। তার মানে 100 বছর পূর্বের কোন মানুষ এই জমিনে নাই, আমাদের এই জমিনে নাই। ঠিক কিনা বলেন? আজ থেকে 100 বছর পরে আশা করা যায় আমরা কেউ থাকবো না। জবান খুলে বলেন ঠিক কিনা? তার মানে এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। এই দুনিয়াতে আমরা কেউ, বলেন আরেকটু জবান খুলে বলেন, আরেকটু জবান খুলে বলেন, মনকে নসিহত করে বলেন। মানে আমাদের মন তো বিশ্বাস করে না আমরা যে থাকবো না, আমাদের যে চলে যেতে হবে, আমাদের মন এটা সায় দেয় না। বলে একটু ওয়েট করো, সময় আছে, দাড়ি তো পাকে নাই, বয়স তো হয় নাই। ঠিক কিনা বলেন? এখনো কত কাজ বাকি আছে। সম্পদ কেবল 9 বিঘা হয়েছে, 10 বিঘা পূরণ হবে, নাতি নুৎকুরের বিবাহ শাদী খাবো, এরপরে এসে যাওয়ার চিন্তা করব। কি বলেন? কিন্তু আমরা আজকে অলৌকিকভাবে জানাজা পড়লাম অল্প বয়সের একটা ছেলে, সর্বোচ্চ মনে হয় 17-18 বছর বয়স হবে। ইয়াং, তার ভবিষ্যৎ, তার বাপ মার চিন্তাধারা কত কিছু ছিল। আমাদের মাঝ থেকে এমন ছোট ছোট ছেলেরাও বিদায় নিয়ে চলে যায়। জবান খুলে বলেন ঠিক কিনা?
আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আমরা যারা কথা বলছি, কথা শুনছি, আমরা সকলেই পরকালের যাত্রী। এই দুনিয়ার জমিনে আমরা কেউ থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাত্রার জন্য টিকিট আগে রেডি করে এরপরে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আমরা মনে করি আসছি সবে মাত্র, যাবই একদিন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, তোমাকে যে পাঠাইছি তোমার ফিরতি টিকিট আগে দিছি, তোমার যে ফিরে আসতে হবে এই টিকিট আগে কাটা, তারপরে তোমার যাওয়ার টিকিট কনফার্ম করছি। এই কথা কেমন? আমি কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করি, অর্থ বলি, তাহলে খুব সহজে বুঝে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতেই বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যিনি, আল্লাযী, যিনি, খালাকাল মাউতা, মউত সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং হায়াত সৃষ্টি করেছেন। আয়াতে কারিমায় সর্বপ্রথম হায়াতের কথা বলা হয়েছে না মউতের কথা বলা হয়েছে? সকলে বলেন, আমার কথা বুঝতেছেন না? আমার কথা যদি না বুঝেন তাহলে দুনিয়ায় আর ওয়াজ শুনে লাভ নাই। আমি আপনাদের সন্তান, তাহলে নারায়ণগঞ্জের হুজুরের অবস্থা কি হবে? আর চট্টগ্রাম থেকে হুজুর আনলে তো কিছুই বোঝা যাবে না, ঠিক কিনা বলেন? আমার সঙ্গে একটু কথা বলবেন, কারণ আমি যে ওয়াজ করতেছি, আল্লাহ মাফ করুক, যখন দূরে কোথাও ওয়াজ করার জন্য যাই, মানুষ তো মনে একটা খিদে থাকে যে খিচ্ছে ওয়াজ করা লাগবে, মানে এমন ওয়াজ করবো যাতে হয় যে হ্যাঁ ওয়াজ হয়েছে। আপনাদের দোয়ায় তো আল্লাহ বিভিন্ন জায়গায় নিয়ে যায়, এরকম আত্মহমিকাও মাঝে মধ্যে ভিতরে আসে। আল্লাহ যেন এই অহংকার আমার ভিতরে না দেয়, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু আজকে যে ওয়াজ করতেছি, এই জায়গায় আমি যত ভালো ওয়াজই করি আর ওয়াজে যত মানে আটকা আটকেই হোক, আপনারা তো আমাকে জানেন, চিনেন, ঠিক কিনা বলেন? তাহলে ওয়াজ যেমনই হোক, কথাগুলি যেন আমলের উদ্দেশ্যে হয়, আমরা যেন ভিতরে গেঁথে রাখতে পারি, সেই চেষ্টাটা আমাদের সকলের থাকার দরকার, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথম মৃত্যুর কথা বলছেন। আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন এবং মৃত্যু সৃষ্টি করলেন? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মউত এবং হায়াত সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমল করে কে আমার কাছে সর্বোত্তম হইতে পারে। তার মানে আমরা যে কথা বুঝতে চাচ্ছি, যে দুনিয়ার জমিনে আমরা যে আসছি কেউ থাকার জন্য আসি নাই, এ কথা আমরা সকলেই বুঝি, জানি, বিশ্বাস করি, কিন্তু এ কথার উপরে আমাদের আমল হয় না। জবান খুলে বলেন ঠিক কিনা? আমাদের যদি এ কথার উপরে আমল হতো, দুনিয়ার জমিনে আমরা কেউ থাকতে পারবো না, আমাদের বিদায় নিয়ে চলে যেতে হবে। আর এই যাওয়াই তো চূড়ান্ত ফয়সালা নয়, গেলাম আর শেষ হয়ে গেল তা তো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিভাবে আমার সঙ্গে নাফরমানি করো, কাইফা তাকফুরুনা বিল্লাহি, আল্লাহর সঙ্গে কিভাবে নাফরমানি হয়, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলা অস্তিত্বহীন, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিলা মৃত, তোমাদেরকে কেউ চিনত না, কেউ জানতো না। দুনিয়ার জমিনে আমি আমার মাতৃগর্ভে আসার পূর্ব পর্যন্ত আমার কোনো নামগন্ধ ছিল না, আমাকে নিয়ে কেউ চিন্তা করতো না, আমার ব্যাপারে কেউ জানতো না। আমি আব্দুল কারীম নামে দুনিয়ার জমিনে কেউ আসবো এমন চিন্তাধারাও কেউ করে নাই। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করবে। আমি নির্ধারিত একটি জায়গায় গিয়ে কিছু নসিহত করবো, এজন্য কথাগুলি গুছিয়ে নিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ কথা। আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা যারা শুনছেন, মেহেরবানি করে আমার কথাগুলি খুব মনোযোগের সহিত বুঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি অস্তিত্বহীন ছিলা, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি তোমাকে জীবন দান করলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা কেউ আন্দোলন করে, সংগ্রাম করে, মিটিং করে, মিছিল করে দুনিয়ার জমিনে আসি নাই। জবান খুলে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার জমিনে আমরা এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ, দয়া, অনুকম্পা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, জীবন দান করেছেন, বিধায় আমরা আসতে পেরেছি। দুনিয়ার জমিনে আসলাম অস্তিত্বহীন থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাআহিয়াকুম, তোমাদেরকে জীবন দান করলাম, এখানেই তো তোমার শেষ নয়, তোমাকে আবার মৃত্যুবরণ করতে হবে। তোমার অস্তিত্ব ছিল না, তুমি দুনিয়ার জমিনে ছিলে না, তোমাকে আমি দুনিয়ার জমিনে পাঠালাম, জীবন দান করলাম। সুম্মা ইউমিতুকুম, এই জীবনের পরে কিন্তু তোমাকে মৃত্যুবরণ করতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের মরতেই হবে। তাহলে কোরআনুল কারীমের এই আয়াতের প্রথম যে শব্দ, তোমরা অস্তিত্বহীন ছিলা, শব্দটা সত্য। জবান খুলে বলেন ঠিক কিনা? দ্বিতীয় যে শব্দ, যে তোমার অস্তিত্বহীন থেকে তোমাদেরকে জীবন দান করলাম, সেটাও সত্য। জবান খুলে বলেন ঠিক কিনা? আমাদের সম্মুখে প্রমাণিত সত্য। আমরা ছিলাম না, এখন আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুধু আসো না, আবার মরবা। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একখানা আয়াতে কারিমা আমাদের সকলের জানা, আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিক নির্দেশনা দেওয়ার জন্য, সতর্কবাণী দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার সঙ্গে সকলেই পড়েন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এটা যত বাহাদুরি তোমার থাক না কেন, যত নাম ডাক তোমার থাক না কেন, দুনিয়ার জমিনে তুমি থাকতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মরতে হবে। আমরা দেখি সন্তানের আগে বাবা, বাবার আগে সন্তান, এমনকি দাদার আগে নাতি মারা যায়। কে কখন কিভাবে পৃথিবীর জমিন থেকে বিদায় নিচ্ছে, আমাদের কাছে সে ব্যাপারে কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই। এই যে মাত্র 2 দিন আগে মাওলানা ইব্রাহিম খলিল বিপ্লবী নামে একজন বক্তা, যিনি দিনের বেলায় বিশাল বড় এক মাহফিলে আলোচনা করলেন। আমার যে ভাইটির বাড়ি ছিল রংপুরে, বগুড়ায় থাকতেন, প্রিয় ভাইটি সকালবেলা মাহফিল করলেন, রাত্রিবেলা স্ট্রোক করে মারা গেলেন। সকালবেলার বক্তা, রাত্রিবেলার মাইয়ের। জবান খুলে বলেন ঠিক কিনা? ইব্রাহিম খলিল বিপ্লবী, যার আলোচনা ছিল চমৎকার,
যিনি সকালবেলাও ধারণা করতে পারেন নাই, যিনার শ্রোতা মণ্ডলীও বুঝতে পারেন নাই আমাদের এই হুজুর আজকে মারা যাবে, সেই হুজুর রাত্রিতে স্ট্রোক করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমি আব্দুল করিম এখন কথা বলছি, আমার হায়াতের পুঁজি যদি শেষ হয়ে থাকে হয়তোবা সকালবেলা আপনাদের জানাজা পড়া লাগতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যে মরে যাব এটাও চূড়ান্ত, এটাও আমাদের সম্মুখে প্রমাণিত সত্য, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি মরে যাবা আর শেষ হয়ে গেল তা না, তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলাম, এই অস্তিত্ব আমি শেষ করে দিব, দুনিয়ার জমিন থেকে তোমাকে নিয়ে আসব, তুমি মৃত্যুবরণ করবা, এই মৃত্যুই শেষ না, তোমাকে কিন্তু আবার জীবিত করব। সুম্মা ইউহয়িকুম, বলেন সুবহানাল্লাহ। আয়াতে কারিমার পরপর তিনটি শব্দ আমাদের কাছে প্রমাণিত সত্য, যে শব্দগুলি আমাদের কাছে অতি পরিচিত, আমরা সকলেই বুঝি। এখন চতুর্থ নম্বর শব্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার জীবিত করবেন, এতে কি কোনো সন্দেহ আছে? না। কোনো সন্দেহ আছে? ওই সময়ের কাফির বেঈমানেরা তারা ধারণা করতো আমাদেরকে ভয় দেখানোর জন্য এই কথা বলে যে আমাদেরকে আবার জীবিত করা হবে, আমরা মরে যাব, আমরা পচে যাব, গলে যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, আমাদের আমলনামা আবার কিভাবে সংরক্ষিত থাকবে, আমাদেরকে আবার কিভাবে জীবিত করা হবে, আমরা কিভাবে আবার জীবিত হয়ে উঠবো, আমাদের তো বুঝে ধরে না। বর্তমান সময়ে বিজ্ঞানের কল্যাণে আমরা দেখছি আজকের কথা আগামীকাল কেউ শোনা যায়, রেকর্ড করে রাখা যায়, ভিডিও করে রাখা যায়, এবং ভিডিও করে এমনভাবে রাখা যায় বিজ্ঞান গবেষণা করে দেখছে আমাদের সম্মুখে প্রমাণিত সত্য হয়ে দাঁড়িয়েছে 100 বছর পরেও এই যে আব্দুল কারিম এখন যেইভাবে ওয়াজ করছে 100 বছর পরেও এইভাবে ওয়াজ করার চিত্র জনসম্মুখে উপস্থাপন করা যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন দুনিয়ার জমিনে যখন ভিডিও ধারণের চিত্র আসলো, যখন রেকর্ড করে রাখার নিয়ম নীতি আসলো, তখন আমাদের বুঝে ধরতে শুরু হলো যে হ্যাঁ আমলনামা রেকর্ড করে রাখা যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর পূর্বে বিশ্ব মানবতাকে জানিয়ে দিয়েছেন 1400 বছর পরে গিয়ে ভিডিও আবিষ্কার হবে, রেকর্ড আবিষ্কার হবে, কথাগুলি সংরক্ষণ করে রাখা যাবে। এটাকে বিশ্বাস করতে হবে না রে বান্দা, আমি তোমাদের 2 কাঁধে 2 সিসিটিভি ফিট করে দিয়েছি, দুনিয়ার জমিনের কোনো ভিডিও এদের চাইতে শক্তিশালী হবে না। সিসি ক্যামেরা ফিট করে রাখে এবং দেয়ালে দেয়ালে লিখে রাখে যে এটা সিসি ক্যামেরার আওতাভুক্ত এলাকা, তার মানে সতর্ক করে যেখানে অন্যায় কিছু করো না, অন্যায় কিছু করলে কিন্তু ধরা পড়ে যাবা। এজন্য মানুষেরা ডাকাতি করার জন্য পেছন দিক থেকে গিয়ে সিসিটিভির মাথায় বাড়ি মেরে মাথায় ভেঙে ফেলে যে তোর জন্য ধরা পড়বো, ডাকাতি করতে গিয়ে, চুরি করতে গিয়ে, আগে তোরে শেষ করে নি। এরপরে সিসিটিভির ফুটেজ সংরক্ষিত রাখার জন্য যে পেন ড্রাইভ থাকে, পেন ড্রাইভ চুরি করে নিয়ে যায়, সবগুলিকে নষ্ট করে ফেলে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে যে সিসিটিভি, যে পেন ড্রাইভ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে, এটি দুনিয়ার জমিনের কোনো মানুষের ক্ষমতা নাই
এই সিসিটিভির আওতামুক্ত হয়ে এই পেনড্রাইভ নষ্ট করে নিজের অপরাধের সাম্রাজ্য বাস্তবায়ন করে রাখবে। কি বলেন, এটা সম্ভব? কিরামান কাতিবিনকে আমরা সরিয়ে দিতে পারবো যে আমি এখন একটু চুরি করব, ফেরেশতা দয় তোমরা একটু চক্ষু বন্ধ করে রাখো, অথবা কিছুক্ষণের জন্য আপনি বাহিরে থাকেন, আমি ভিতর থেকে আকামটা সেরে আসি, এ সুযোগ আছে? সব কিছু ধরা পড়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট রূপে বর্ণনা করে দিয়েছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তোমার কর্মফলগুলি নোট করে রাখা হচ্ছে, লিপিবদ্ধ করে রাখা হচ্ছে। তোমাকে কিন্তু তোমার এই কর্মফলগুলি তোমার হাতে দেওয়া হবে পড়ার জন্য। ওই দিন তোমাকে বলা হবে, ইকরা, পড়ো, কিতাবাক, তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার বিচার করার জন্য নতুন কোনো বিচারক লাগবে না, তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে যে তোমার নামায় আমলের অবস্থা কি আর তোমার কোথায় যেতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রশ্নগুলি ওপেন করে দিয়ে রেখেছেন। প্রশ্নগুলির উত্তর মুখে মুখে দিলে হবে না, আমল করে উত্তর তৈরি করে রাখতে হবে। জবান খুলে বলেন ঠিক কিনা? সে সময়ে কাফির বেঈমানেরা অবিশ্বাস করতে পারত। বিজ্ঞানের যুগের বর্তমান মুসলমানেরা কিভাবে চিন্তাই করে না, গবেষণাই করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত নামায় আমলের হিসাব নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্বহীন থেকে আমাদেরকে অস্তিত্ব দিলেন। এরপরে আমাদের আবার মরতে হবে, মরার পরে আমাদেরকে আবার জীবিতও করা হবে। বিশ্বাস আছে তো? সন্দেহ নাই তো? আমাদের তো সন্দেহ থাকার প্রশ্নই আসে না। জবান খুলে বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীমের কোন শব্দ তো দূরের কথা, কোন অক্ষর নিয়ে একজন মুসলমানের বিন্দু মাত্র সংশয় থাকতে পারে না। জবান খুলে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা ওয়াজ মাহফিলে যখন বলি তখন আমাদের শ্রোতা মণ্ডলী ঠিক ঠিক করে, জি জি বলে, কিন্তু আবার যখন ওই তাদের সঙ্গে গিয়ে মিলিত হয় যারা কোরআন হাদিস বরদাস্ত করতে পারে না, কোরআন হাদিস মানতে পারে না, ইসলাম যাদের কাছে ভালো লাগে না, ইসলামের বিভিন্ন নীতি আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাদের সঙ্গ মিলে মিলেও জি জি করে, ঠিক ঠিক করে। বলেন নাউজুবিল্লাহ। যার কারণে আজকে আমাদের এত অধপতন। আমরা আজকে আমাদের জাতিদেরকে বুঝাতে ব্যর্থ হচ্ছি, আমাদের জাতিও বুঝতে ব্যর্থ হচ্ছে। এমনকি যারা কোরআন হাদিস বোঝানোর জন্য আসে, কোরআন হাদিস থেকে যখন কথাগুলি বলে, সত্য মিথ্যার পার্থক্যগুলি যখন করে দিতে চায়, এ জাতি যখন দেখে আমার নেতার বিরুদ্ধে কথা যায়, তখন মনে করে হুজুর রাজনীতি করতেছে। ঠিক কিনা বলেন? অপরাধ, অন্যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান, ইসলামকে তোয়াক্কা করে না, মন যা চায় তাই করে। নেতা সুযোগ পাইলে মাহফিলেও আসে, যাত্রার মঞ্চেও যায়, নাচানাচি গাওয়াগাওয়িতেও আছে, মিলাদ মাহফিলেও আছে, মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য। কিসের জন্য? দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। যে যেখানে মুসলমানেরা আছে, যেখানে ইমানদারেরা আছে, তাদের সমর্থনও আদায় করি, যেখানে জাহান্নামে যাওয়ার রাস্তাকে সুপ্রশস্ত করা হয়, সে সকল লোকদের সমর্থনও আদায় করি। কারণ একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে, তাতে আমার কি? আমার দুনিয়া ঠিক থাকলেই চলে। জবান খুলে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, কোরআন এবং হাদিসের পক্ষে কথা বলতে গেলে
কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করতে গেলে আমি হুজুরের বিরুদ্ধেও কিছু আলোচনা যাইতে পারে। জবান খুলে বলেন ঠিক কিনা? কারণ আমল তো আমার 100 নাই, আর না থাকার কারণেই তো ইসলামিক মাহফিলগুলি, নাকি বলেন ভাই? যে এখান থেকে আমরা কিছু আলোচনা করব, কিছু আলোচনা শুনব, এতে করে আমাদের ইসলাহ হবে। আমরা এই কথাগুলির উপরে যাতে করে আমল করতে পারি, আমলের জিন্দেগি করতে পারি, এজন্যই তো আমরা ওয়াজ মাহফিল করি, ঠিক কিনা বলেন? কিন্তু ওয়াজ মাহফিল করতে গেলে, কোরআন হাদিসের আলোচনা করতে গেলে যদি আমার মতের বিরুদ্ধে যায়, আমি কিন্তু কোরআন হাদিস কিছুই জানি না, কিন্তু যদি আমার মতের বিরুদ্ধে যায়, তাইলে মনে করি কি আমার বিরুদ্ধে মনে হয় হুজুরকে কেউ কিছু বলে দিছে। ধরেন আমার সুদ খাওয়ার অভ্যাস আছে, এখন সুদের উপরে ওয়াজ হচ্ছে, সুদখোর মনে করে আমার সঙ্গে শত্রুতা আছে কার, ও বুঝি আমার বিরুদ্ধে একটু লাগায়া দিছে। ধরেন বেপরদার ব্যাপারে আলোচনা হচ্ছে, যাদের পর্দা নাই, শালীনতা নাই, অশালীন ভাবে চলাফেরা করে, সে সকল মা বোনেরা মনে করে আমাদের ব্যাপারে মনে হয় হুজুরের কাছে বিচার দিছে, এই জন্য হুজুর বেপর্দার বিরুদ্ধে কথা বলতেছে। আবার আমাদের তো এমন এক অবস্থা হয়ে গিয়েছে, ধরেন আমার আমল নাই, আমার শত আমলের ঘাটতি, তাতে কোনো আফসোস নাই, কিন্তু আমার সঙ্গে যার একটু লাগালাগি আছে, সম্পর্ক ভালো নাই, তার যে আমলে ঘাটতি সেই আমলের ওয়াজ হুজুরের কাছে শুনতে চাই। মানে আমার ঘুষ খাওয়ার অভ্যাস আছে, আমি হুজুরকে কোনোদিন বলি না যে হুজুর ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেন, কিন্তু আমার এক শত্রু, তার সুদ খাওয়ার অভ্যাস আছে, হুজুরকে বলি হুজুর সুদের সমাজটা ছায়া গেছে, একটু সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, ঠিক কিনা বলেন? তার মানে নিজের ভুল না, অন্যের ভুল নিয়ে আলোচনা করেন, নিজে সংশোধন হওয়ার চিন্তা নাই, অন্যকে সংশোধন করার জন্য আমরা সকলে উঠে পড়ে লেগেছি। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সকলের সংশোধন হতে হবে, কোরআন হাদিসের পক্ষে অবস্থান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিমের একটি শব্দ তো দূরের কথা, একটি অক্ষরে বিন্দুমাত্র ভুল আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট রূপে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা এমন এক গ্রন্থ, এখানে ভুল তো দূরের কথা, সন্দেহ মাত্র নাই, ভুল হওয়ার সন্দেহ মাত্র নাই। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সে গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না, ছাড় দেন, ছেড়ে দেন না। কিছু সময় ছাড় দিয়ে রেখেছিলেন, যখন আল্লাহর কোরআনকে, রাসূলের হাদিসকে কেউ স্তব্ধ করতে এসেছে, স্টপ করতে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্টপ করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, কথাগুলি হয়তো আপনাদের বুঝে আসতেছে না যে হুজুর কয় কি বলে। আমাদের আব্দুল করিম কিছুই বোঝে না। বাংলার জমিনে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য নির্দিষ্ট কোন দল না, ভালো করে বুঝেন, নির্দিষ্ট কোন দল না, নির্দিষ্ট চক্র, যারা প্রত্যেকটি দলের মধ্যে অনুপ্রবেশ করে, যারা বিভিন্নভাবে এক এক সময় এক এক জায়গায় এক এক ভাবে ইসলামকে অ্যাটাক করে, ইসলামকে আক্রমণ করে। কোন সময় আওয়ামী লীগের মধ্যে ঢুকে, কোন সময় বিএনপির মধ্যে ঢুকে, এমনকি কোন সময় সবচাইতে শান্তিপ্রিয় দল আমরা যাদেরকে ভালোবাসতাম, আমাদের মসজিদে আসলে বাড়ির থেকে রান্না বান্না করে খাওয়ানোর চেষ্টা করতাম, এমনকি সেই সবচাইতে শান্তিপ্রিয় দল দাওয়াত ও তাবলীগের মধ্যে ঢুকেও ইসলামকে নিশ্চিহ্ন করার পায় তারা করে। বলেন নাউজুবিল্লাহ। ইসলাম সম্বন্ধে বুঝে না এক অক্ষর, ভুলভাল ফতোয়া দিবে, যা খুশি তাই বলবে, ওলামায়ে কেরাম ভুল ধরায় দিবে, সে ভুল মানবে না। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমি হুজুর, আমার ভুল হইতে পারে না? কি বলেন, হইতে পারে না? এখন 10 জন হুজুর যদি বলে যে হুজুর আপনার এটা ভুল, আমার একটু চিন্তা ধারা করার দরকার আছে না নাই?
এখন আমি যদি বলি দূর আমি বড় হুজুর, আমার ভুলকে ধরে, তাহলে বুঝতে হবে সে ভুল যেহেতু মেনে নিচ্ছে না, তার ভিতরে কোনো গোমর রয়েছে। জবান খুলে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বাংলার জমিনের মুসলমানেরা, আমরা ইসলামের পক্ষে, আমরা কোরআনের পক্ষে। আমাদের আমল যদিও দুর্বল হয়, আমরা যদিও ইসলাম নিয়ে সব সময় চিন্তা ফিকির করি না, কিন্তু ইসলামের বিপক্ষে এক সেকেন্ডের জন্য কোনো কিছু বাংলার মুসলমান বরদাস্ত করে না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? ইসলামের জন্য যদি জান দিতে হয়, ইসলামের জন্য যদি মাল দিতে হয়, বাংলার মুসলমান যে কোনো সময় আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। জবান খুলে বলেন ঠিক কিনা? কারণ আমরা তো দুনিয়ার জমিনে থাকতে আসি নাই। জবান খুলে বলেন ঠিক কিনা? আমরা তো আলোচনাই করতেছি মৌতের, আমাদের প্রত্যেককেই মরতে হবে। জবান খুলে বলেন ঠিক কিনা? মৌতের বিষয়টি বোঝানোর জন্য প্রাসঙ্গিক কিছু কথা আসছে, এজন্য বললাম। একটা বিষয় মনে রাখতে হবে, কোরআন হাদিসের উপরে পূর্ণাঙ্গ আমল আমাদের কারোরই নাই। যেহেতু আমাদের কাহারই পূর্ণাঙ্গ আমল নাই, ওয়াজ শুনতে গেলে যদি কোনো কথা তিতা লাগে, তিতা, তাইলে বুঝতে হবে ওই তিতা কথাটাই আমার ঘাটতি। জবান খুলে বলেন ঠিক কিনা? ইসলামের জন্য, ইসলামের পক্ষে, ইসলামকে নিয়ে কতটুকু গবেষণা আমার আপনার আছে। যখন আমরা ভুল করি, যখন সাধারণ মানুষেরা ইসলাম নিয়ে ভুলভাল চিন্তাধারা প্রকাশ করবে, ওলামায়ে কেরাম ধরিয়ে দিবে, সাধারণ মানুষের মেনে নিতে হবে। এটাই হইতেছে চূড়ান্ত বাস্তবতা। জবান খুলে বলেন ঠিক কিনা? ডাক্তারের কাছে গেছি, অসুস্থ হয়েছি, ডাক্তার কিছু নিয়ম কানুন লিখে দিছে, কিছু ওষুধপত্র লিখে দিছে, কিছু নসিহত করেছে, এটা করবেন না, ওটা করবেন না, এটা করবেন, ওটা করবেন, এটা খাবেন না, ওটা খাবেন না, এটা খাবেন, ওটা খাবেন। সারা বাজার এসে দৌড় পিটাই। গেছিলাম ডাক্তারের কাছে, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিছে, আমার গরুর গোশ খাওয়া যাবে না, হাঁসের গোশ খাওয়া যাবে না, বেশি করে লাল শাক খাইতে হবে, নরম নরম ভাত খাওয়া লাগবে, আর ওষুধপাতি তো লিখেই দিছে। ওরে বাবা রে বাবা, ডাক্তারের কাছে যায় কি কুলানো যায়? ঠিক কিনা বলেন? ডাক্তারের প্রেসক্রিপশন ভালো লাগে, ডাক্তারকে ডাক্তার মনে হয়, কিন্তু যখন একজন আলেম আমার জীবনের ভুলগুলি আল্লাহর কোরআন থেকে, রসুলের হাদিস থেকে ধরায়া দেয়, তখন যদি আমার ভালো না লাগে, তাহলে বুঝতে হবে আমার ঘাড়ে শয়তান সাওয়ার হয়েছে, আমি শয়তানের পাল্লায় পড়ছি। জবান খুলে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হতে হবে, ওলামায়ে কেরাম যদি কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে দিক নির্দেশনা দেয়, সামি'না ওয়া আতা'না, শুনবো এবং মানবো। জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না। আমাদের যেহেতু দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেহেতু আমাদের দাঁড়াইতে হবে, ওই যে আলোচনা করতেছি, অস্তিত্বহীন ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দিলেন, আবার মরে যাব, মরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার জীবিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আবার জীবিত করব, এইভাবে ছেড়ে দেওয়ার জন্য নয়। এই দুনিয়ার জমিনে যে তোমাকে পাঠিয়েছিলাম, দুনিয়ার জমিনে তুমি কি কর্ম করেছো, দুনিয়ার জমিনে তোমাকে যে কারণে পাঠিয়েছিলাম সে কারণ তুমি বাস্তবায়ন করেছো কিনা, এটা দেখার জন্য তোমাকে আমার দরবারে এসে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার মতো দুঃসাহস আমাদের নাই। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ, জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হিসাবকে আসহাল করে দিন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যেই পরিমাণে গুনাহ খাতা আমার আপনার জীবনে সংগঠিত হয়, আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া না করেন, তাহলে আমাদের বাঁচার উপায় নাই। জবান খুলে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমরা সকলেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, মরতে তো আমাদের হবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেখানেই থাকো, যেভাবেই থাকো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো না কেন মউত তোমার সঙ্গে মুলাকাত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সতর্ক করে দিয়ে বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি লোহার দুর্গের মধ্যেও প্রবেশ করো সেখানেও কিন্তু মউত তোমার সঙ্গে মুলাকাত করবে। তার মানে মরণ থেকে বাঁচার কোনো উপায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন নাই। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই বেঁচে থাকার জন্য, নাকি বলেন? আমাদের ধারণা যে আমরা ডাক্তারের কাছে যাই বেঁচে থাকার জন্য, আসলে কিন্তু আমরা ডাক্তারের কাছে বেঁচে থাকার জন্য যাই না, আমরা যাই সুস্থ থাকার জন্য। কি থাকার জন্য? আমরা সকলে জানি না যে ডাক্তারের হাতে হায়াত মউত না। এমন কি যদি দেখে যে রোগীর অবস্থা বেগতিক, তাইলে ডাক্তারও বলে এখন বাড়িতে নিয়ে যান আর আল্লাহ বিল্লাহ করেন। ঠিক কিনা বলেন? যে আল্লাহর কাছে যান, আল্লাহ যতদিন হায়াত দেয় ততদিন বাঁচবে, আমাদের আর কিছু করার নাই। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়ার জমিনে কেউ থাকবো না, ডাক্তারের কাছে আমরা যাই একটু চিকিৎসা নিয়ে সুস্থ থাকার জন্য, বেঁচে থাকার জন্য নয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি লোহার দুর্গের মধ্যেও প্রবেশ করো, শীষে ঢালা প্রাচীরের মধ্যেও যদি তোমরা প্রবেশ করো, এরপরেও মৃত্যু তোমাদের সঙ্গে মুলাকাত করবে, মৌতের সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়ে যাবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবা না। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা, মৃত্যুর হাত থেকে যেহেতু আমরা কেউ বাঁচতেই পারবো না, মরতে যেহেতু আমাদের হবে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৌতের পূর্বে কিভাবে মরা লাগবে সে কথাটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন। মৌত ইমানদারের জন্য কঠিন কোনো বিষয় নয়। মৌত আমাদের জন্য তোহফা, হাদিয়া। মৌত হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে যে একটা অন্তরায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিজের কাছে নেওয়ার জন্য একটা মাধ্যম মাঝখানে রেখেছেন, সেই মাধ্যমটার নাম হচ্ছে মৃত্যু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, মৌত হচ্ছে ইমানদারের জন্য হাদিয়া। বলেন সুবহানাল্লাহ। আমরা তো সকলেই মরে যাব, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই মৌত নামক হাদিয়াখানা দান করেন। একটু জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। তার মানে মৌতটা যেন আমাদের জন্য হাদিয়া স্বরূপ হয়, গজব স্বরূপ যেন না হয়। যদি মৌতটা আমাদের জন্য হাদিয়া স্বরূপ না হয়ে গজব স্বরূপ হয়, তাহলে আমাদের পরিণতি হবে ভয়াবহ, চূড়ান্ত পর্যায়ের খারাপ। আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দিতে পারবো না। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আমার সম্মুখে বসা হৃদয়ের ভালোবাসার মানুষগুলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনারা কি ঘুমায় গেছেন নাকি? একটু জবান খুলে আল্লাহু আকবার বলবেন। মনে হচ্ছে অনেকে একটু আনমনা ভাব। আপনাদের কি কথাগুলি ভালো লাগতেছে না? কোরআন হাদিস সম্মত কথা হচ্ছে না? ধারাবাহিকভাবে কোরআন হাদিসের কথা হচ্ছে না? আমি যদি ধরেন একেবারে কিছুক্ষণ হাসাইলাম, কিছুক্ষণ কান্দাইলাম, মানে একটা জোকারি করার যে একটা ভাব করলাম, এতে করে সময় নষ্ট হবে, কোরআন হাদিসের হক আদায় হবে না। জবান খুলে বলেন ঠিক কিনা? যে ব্যক্তি
2 ঘন্টা কোরআন হাদিসের কথা বলতে পারে, সে ব্যক্তি কি 2-4-5 মিনিট একটু জোকারি করতে পারে না, একটু হাসাইতে পারে না, একটু কান্দাইতে পারে না অভিনয় করে? আমরা অভিনয় করে না হেসে, অভিনয় করে না কেঁদে কোরআন হাদিসের কথা শুনি। যেখানে হাসির কথা আসে সেখানে হাসবো, যেখানে কান্নার কথা আসে সেখানে কাঁদবো। জবান খুলে বলেন ঠিক কিনা? আবার মাঝে মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী বাতিলদের হৃদয়কে কাঁপিয়ে তোলার জন্য আল্লাহু আকবারের হুঙ্কার দিব। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার সকল, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কেমন ভয় করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করার দরকার ঠিক সেইভাবে ভয় করো। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমাদের আলোচনা এই পয়েন্টে নয়, আমাদের আলোচনা হচ্ছে পরবর্তী পয়েন্টে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমাদের কি হয়ে মৃত্যুবরণ করা লাগবে? সকলে জবান খুলে বলেন, কি হয়ে মৃত্যুবরণ করা লাগবে? ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান হয়ে মৃত্যুবরণ করার কথা বলছেন। তার মানে ঈমানদারদের আমলে ঘাটতি আছে, জানেন কে? আল্লাহ। সকলে জবান খুলে বলেন, জানেন কে? ঈমানদারদের আমলে ঘাটতি থাকবে, আমল যে চূড়ান্ত হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন বিধায় অপর আয়াতের মধ্যে ইরশাদ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ঈমান আনয়ন করেছো, ঈমানদার সকল, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করো। তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, এমন তওবা করো যেই গুনার ব্যাপারে তওবা করবা সেই গুনাহটা দ্বিতীয়বার করার কল্পনা তো দূরের কথা, কোনোভাবেই যাতে করে সেই গুনাহটা করার ইচ্ছা শক্তি তোমার ভিতরে জাগ্রত না হয়। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমরা এই দুনিয়ার জমিনে কেউ থাকতে আসি নাই। আমার দাদা নাই, দাদার বাবা নাই, আমাদের কতজনের মা নাই, বাবা নাই। মায়ের কথা যখন মনে পড়ে চোখের কোনা দিয়ে অশ্রু দানা বেয়ে বেয়ে পড়ে, সহ্য করতে পারি না। জনম দুঃখিনী মাকে কিন্তু আমরা কেউ বাঁচায় রাখতে পারি নাই। আমাদের বট গাছের মতো ছায়া দিয়ে যেই বাবা লালন পালন করেছিলেন সেই বাবাও নাই, অনেকের নাই। জবান খুলে বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। কত আপন মানুষ, কত পরিচিত মানুষ, কত মানুষকে মনে করেছিলাম আমার এই ভাই যদি বেঁচে না থাকে দুনিয়াতে আমরা টিকে থাকতে পারবো না। আমার বাবা যদি মারা যায় আমি কিভাবে চলবো? আমার মা জননী যদি না থাকে তাহলে আমাদের কি উপায় হবে? কতভাবে কত কিছু চিন্তাধারা করেছি, কিন্তু যাদের সময় হয়ে গিয়েছে তাদের কেউ আর দুনিয়ার জমিনে নাই। একটু জবান খুলে বলেন ঠিক কিনা?
এতে করে দুনিয়ার কোনো ক্ষতি হয় নাই। দুনিয়া স্বাভাবিকভাবেই টিকে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে টিকে আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে আমাদেরকে বিদায় নেওয়ার আগে মুসলমান হয়ে বিদায় নেওয়ার কথা বলেছেন। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমাদের আত্মপরিচয় থাকতে হবে আমরা মুসলমান। আমাদের গৌরব, আমাদের অহংকার, আমি অমুক দলের নেতা, আমি অমুকের ভাতিজা, আমার গার্ডিয়ান অমুক, আমার প্রিয় অভিভাবক। এখন আবার যুবকেরা ফেসবুকে বিভিন্ন নেতার সঙ্গে ছবি তুলে পোস্ট দেয়, মানে ফেসবুকে ছেড়ে দেয় যে আমার প্রিয় অভিভাবক, আমার প্রিয়, খায় বাপের, খায় পরে বাপের, বাপের হোটেলে খায়, বাপের হোটেলে পরে, আর নেতার সঙ্গে ছবি তুলে নেতাকে অভিভাবক বানায়। অপরাধের সাম্রাজ্য করার জন্য, অপরাধ করার সুযোগ নেওয়ার জন্য যারা নেতাদেরকে, বিভিন্ন নেতা কর্মীর পিছনে ঘুরে ঘুরে অভিভাবক পরিচয় দিয়ে দিয়ে চলেছে, তারা শিক্ষা গ্রহণ করো। তোমার নেতা, তোমার প্রিয় অভিভাবক এখন আর নাই। কি বলেন? জায়গা মতো। কারণ তোমার অভিভাবকের অভিভাবক ছিল না। তোমার অভিভাবক আল্লাহর কোরআন মতো চলে নাই, রাসূলের হাদিস মতো চলে নাই। তোমার অভিভাবক কোরআন সুন্নাহ বরদাস্ত করতে পারে নাই। তোমার অভিভাবকের যা মন চেয়েছে তাই করেছে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতেই জায়গা মতো পাঠায়া দিয়েছে। এই অভিভাবকের পিছনে ঘোরা যাবে না যেই অভিভাবকের কোরআন হাদিসের জ্ঞান নাই, যেই অভিভাবক কোরআন মোতাবেক জীবন যাপন করতে দেন না, কোরআন হাদিস মতো জীবন পরিচালনা করার ব্যাপারে বিন্দুমাত্র ধারণা দেয় না, যেই অভিভাবক তোমার হাতে মদের বোতল উঠায় দেয়, যেই অভিভাবক তোমার হাতে অস্ত্র তুলে দেয়, এই অভিভাবক তোমাকে দুনিয়াতেও ধ্বংস করে, তোমার আখিরাতও নষ্ট করে। একটু জবান খুলে বলেন ঠিক কি না? এমন অভিভাবক আমাদের সমাজে আছে না নাই? সকলে একটু জবান খুলে বলেন আছে না নাই? সে সকল অভিভাবকদেরকে বলছি, তোমার অপরাধের সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য ছেলেগুলোর হাতে তুমি মদের বোতল উঠিয়ে দিয়েছো, অস্ত্র উঠিয়ে দিয়েছো, মানুষকে মারধর করার জন্য উস্কিয়ে দাও। তোমার স্বার্থ সিদ্ধির জন্য তুমি তাদেরকে ব্যবহার করো। তুমি জেনে রেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলছেন, ইন্না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লানা। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। তোমার এই সমর্থকেরা, যার হাতে তুমি মদের বোতল উঠিয়ে দিয়ে দুনিয়ার স্বার্থ সিদ্ধি করেছো, যার হাতে তুমি অস্ত্র উঠিয়ে দিয়ে তোমার স্বার্থ সিদ্ধি করেছো, যাকে তোমার কর্মী বানিয়ে তুমি দুনিয়ার কিছু স্বার্থ হাসিল করার জন্য, একটু নেতা হওয়ার জন্য, একটু বড় গলায় কথা বলার জন্য যে সকল ছেলে পেলেদেরকে ব্যবহার করেছো, যাদেরকে ব্যবহার করেছো, কাল কিয়ামতের কঠিন ময়দানে তারা তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করবে। তারা বলবে, আমরা দুনিয়াতে ভালোই ছিলাম, ওই যে অমুককে অভিভাবক মেনেছিলাম, অমুককে নেতা মেনেছিলাম, সে যদি আমাদেরকে নামাজের কথা বলতো, সে যদি আমাদেরকে কোরআন হাদিসের দিকে আহ্বান করতো, আমরা সেদিকেই আসতাম। সে সেটা না করে আমাদের হাতে মদের বোতল উঠিয়ে দিয়েছে, আমাদের হাতে অস্ত্র তুলে দিয়ে আমাদেরকে পথভ্রষ্ট করেছে। সুতরাং আজকে আগে তার বিচার করো, আগে তাকে জাহান্নামে দাও, এরপরে তার পিছনে পিছনে আমাদেরকে নাও। বলেন নাউযুবিল্লাহ। আরেকটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জবান খুলে পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত
আমার প্রিয় বাবারা, ভাইরা, আমি যে কথাগুলি বলছি এগুলি কোরআন হাদিস থেকে বলছি কিনা, এগুলি বাস্তবসম্মত কথা কিনা, আমাদের সমাজে ঘটমান অপরাধ কিনা? এক একজন নিজের অপরাধের সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য চাঁদাবাজি, সন্ত্রাসী, নিজের অস্তিত্ব জানান দেওয়ার জন্য সর্বপ্রকার অপরাধে নাটের গুরু হয়ে বসে আছে। তাদের পিছনে আমাদের সমাজের নিরীহ ছেলে মেয়েরা দৌড়াদৌড়ি করে। মানে নেতা কর্মী বলে, কর্মী প্রিয় অভিভাবক বলে স্ট্যাটাস দেয়। নেতার যখন যে জায়গায় মারামারি লাগে, কাটাকাটি লাগে, দৌড়ে গিয়ে হামলায় পড়ে, যখন মামলা হয়, এই নিরীহ অধপতিত সমাজের নিম্নবৃত্ত মানুষের ছেলেপেলেগুলিকে ধরে নিয়ে থানায় ঢুকায়। জবান খুলে বলেন ঠিক কিনা? নেতার উস্কানিতে অপরাধ করে নেতা তো পালায়া বেড়ায়, নেতার তো কোনো খবরই নাই। ধরে নিয়ে গেছে কর্মীকে। আর নেতার ছেলে ইউরোপে লেখাপড়া করে, আমেরিকায় লেখাপড়া করে, কানাডায় লেখাপড়া করে। জবান খুলে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সতর্ক হতে হবে। যেই নেতা, যেই অভিভাবক আমাদেরকে আল্লাহর কোরআনের দিকে ডাকে না, রাসূলের হাদিসের দিকে ডাকে না, যারা আমাদেরকে ইসলামের কথা বলে না, তাদের পিছনে আমাদের থাকা যাবে না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আমাদের সতর্ক হতে হবে। আমাদের কলিজার টুকরা সন্তান সন্ততিগুলিকে আমাদের গার্ড দিতে হবে যে আমার সন্তান কার সঙ্গে চলছে, কি করছে না করছে, এ ব্যাপারে আমাদের সকলের সচেতন হওয়ার দরকার আছে না নাই? এ সকল নেতাগুলির পিছনে ঘুরতে গিয়ে অনেক মুসলমান ইসলাম থেকে কবে খারিজ হয়ে গেছে তাদের কোনো চিন্তাই নাই। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। অনেক সময় আমাদেরকে বলে, হুজুর কি ওয়াজ করেন? নামাজ পড়ার ওয়াজ করেন, রোজা রাখার ওয়াজ করেন, কিছু আমলের কথা কর, মানুষের উপকার হবে, এমন বলে কিনা? আবার আগে বলতো যে হুজুর ওয়াজ যা করেন তা যেন আসমানের উপরে আর জমিনের নিচে থাকে। এই আসমানের উপরে আর জমিনের নিচে যা আছে তাই বলতে থাকবেন, কিন্তু জমিনের উপরে আর আসমানের নিচে যা আছে এগুলি কিন্তু বলতে পারবেন না। এগুলি হলো আমাদের জায়গা আর ওইগুলি হলো আপনাদের জায়গা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইয়া দিলেন জায়গা সব কার? সব জায়গায় কর্তৃত্ব চলবে কার? নেতৃত্ব চলবে কার? এজন্য আমি শিক্ষার জন্য বলছি, আমি ঠেস দিয়া কটাক্ষ করার জন্য বলছি না। আমাদের দেশে স্বাধীনতার পর থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত হাইব্রিড নেতা, যার পিছনে টোকা দেওয়ার মতো অবস্থা নাই, কি শক্তিশালী এমন নেতা কেউ চোরের মতো হাত করা পরায়া, ডান্ডা বেরি পরায়া টাইনা টাইনা কারাগারে নিয়ে যায়। আমরা দেখছি কিনা? কি বলেন? আমরা দেখছি কিনা? কি পাওয়ার, কি ক্ষমতা! যার বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, একটু অ্যাঙ্গেলেও যদি হয় তাইলেও খবর হয়ে যায় সঙ্গে সঙ্গে। সে নেতাও এখন কোথায় গেছে? ভোগে গেছে, খবর নাই। কার ইচ্ছা? তার মানে হচ্ছে এরা আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো চলে নাই, এরা ইসলামের ধার ধারে নাই। যত অনৈতিক কর্মকাণ্ড রয়েছে, ভদ্রতার মুখোশ পরে আমাদের সমাজের সমস্ত অভদ্র কাজগুলি করেছে। তারা বলেছে আমরা মাদক নিয়ন্ত্রণ করতে চাই, যুব সমাজকে ধ্বংসের দিকে আমরা ঠেলে দিতে চাই না। এ কথা বলে বলে সমাজে মাদক সাপ্লাই করেছে তারা। কি বলেন? মাদক নিয়ন্ত্রণ করার কথা বলে মাদক সাপ্লাই করেছে তারা, যার কারণে আমাদের যুবকদের হাতে হাতে এখন ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জা, মদ স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তো আমাদেরকে কিছুটা নিরাপদে রেখেছেন। আপনি ঢাকার রাস্তায় অলিতে গলিতে দেখতে পারবেন, দেখে মনে হয় পাগল, কিন্তু শরীরের মধ্যে ইনজেকশন পুশ করতেছে, নিজের শরীরে নিজে ইনজেকশন পুশ করতেছে। ও কি ডাক্তার? কোন ডাক্তার কি নিজের শরীরে নিজে ইনজেকশন দেয়? ডাক্তার আর একজন ডাক্তারের সহযোগিতা নিয়ে শরীরে ইনজেকশন পুশ করে। আর মাদক সেবী এতটা বেপরোয়া,
সে নিজেই নিজের শরীরে ইনজেকশন পুশ করে মাদক নেয়। বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে নিয়ন্ত্রণ করার কেউ নাই। কারণ যারা বলে মাদক নিয়ন্ত্রণ করতে চায়, যারা আমাদের মাথার মুকুট, তারাই তো এগুলি সাপ্লাই দেয়। বলেন নাউজুবিল্লাহ। আমি হুজুরের কথা বলে গলা ফাটিয়ে লাভ নাই। এজন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। কারণ আমাদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার রে, আমার বান্দারে, তুমি কিন্তু মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা মুসলমানেরা এখন বলি যা হয় হোক, না হয় না হোক, নিজে বাঁচলে বাপের নাম, আমার কবরে আমি যাব, অমুকের কবরে অমুক যাবে, তমুকের কবরে তমুক যাবে, আমার এত দেখার দরকার কি? আমি নিজে আমল করি, নিজে নিজে জান্নাতে যাই, এমন সুযোগ কিন্তু আল্লাহর খাতায় নাই। আমি আর আপনি মনে করতেছি যে আমি নামাজ রোজা করে একা একা ভাগ দিয়ে জান্নাতে যাব, আর সমাজে যারা মাদক সেবী, যারা অন্যায়কারী, যারা লুটতরাজকারী, যারা অহংকারী, যারা আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করে, আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে টিকিয়ে দিতে চায়, তাদের কবরে তারা যাবে, তাদের বিচারের মুখোমুখি তারা হবে, আর আমরা পার পেয়ে যাব। বিষয়টি এমন না। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর দরবারে আমরা সকলেই ধরা পড়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধরে ফেলবেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। হুজুররা চা খাওয়ায় না, তো এই জন্য হুজুরদের পক্ষে পাবলিক স্লোগান দেয় না। কয় হুজুরদের পক্ষে অযথা স্লোগান দিয়ে গলা ভেঙে লাভ নেই, হুজুর একটা চাও খাওয়াবে না। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নাটোরবাসীর পক্ষ থেকে আপনারা কি হুজুরের জন্য আরেকটু জোরে শুভেচ্ছা দিতে পারেন না? নাটোরবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমি কথার ফিনিশিং দিচ্ছি 1 মিনিটের মধ্যে। গভীরভাবে লক্ষ্য করুন আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আমার সম্মুখে বসা আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার বাবারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে মুসলমান হয়ে মরার কথা বলেছেন। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কর্মনীতি দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, বিশেষ করে ফরজ যে আমলগুলি আছে, এই আমলগুলির কোনো একটা ছেড়ে আল্লাহর দরবার থেকে পার পাওয়া যাবে না। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। ফরজ নামাজ, ঈমান, হজ, যাকাত, ফরজ রোজা, ফরজ পর্দা, এরকম ফরজ যে বিধানগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, মুসলমান এগুলির একটাও লঙ্ঘন করতে পারবে না। আর শুধুমাত্র ফজিলতের ওয়াজ শুনে, নামাজের ওয়াজ শুনে, রোজার ওয়াজ শুনে, মানে শুধুমাত্র মিষ্টি মিষ্টি কিছু ওয়াজ শুনে আমল করে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর জান্নাত যদি আমরা পেতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মোতাবেক। জবান খুলে বলেন ঠিক কিনা? এজন্য আসুন আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আমার সম্মুখে বসা আমার প্রিয় বাবারা, ভাইয়েরা, আমরা সকলেই আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস মেনে, একটা মেনে আর একটা না মেনে না, কিন্তু মানে যেটা ভালো লাগছে এটা মানবো, আর যেটা ভালো লাগে না এটা মানবো না, এইভাবে না। কিন্তু পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করে ইসলামের প্রত্যেকটি নীতি আদর্শ আমার হৃদয়ে লালন করে আল্লাহর দেওয়া হুকুম, রসুলের তরিকা মোতাবেক আমার আপনার জীবন, সমাজ, পরিবার, দেশ এবং দুনিয়া চালানোর পরিকল্পনা নিয়ে আমাদের জীবন বাস্তবায়ন করতে হবে। সকলে একটু জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জবান খুলে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায়
আপনাদের অনুগ্রহে আমি আপনাদের সম্মুখে বসে এতক্ষণ ভাঙাছেড়া কিছু কথা বললাম। এর থেকে আমলের কিছু কথা আছে তো, নাকি বলেন? আমাদের যেহেতু দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, থাকতে যেহেতু পারবো না, তাহলে আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকটি আমল করার দরকার আছে না নাই? আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে এ মহব্বত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত পর্যন্ত অটুট রাখেন। সকলে একটু জবান খুলে পড়ে নিয়ে আল্লাহুম্মা আমিন।